আসসালামু আলাইকুম। আমাদের পার্ট 3 তে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হবে রাউন্ড 7। তো আমি এই জন্য এই দেখুন আমার এইটা 6 কমপ্লিট হয়ে গেছে এবং 7 শুরু করব। তো এর জন্য আমাদের প্রথমে যে স্লিভ স্টিচ দিয়ে এটাকে যুক্ত করে নিতে হবে। এর সঙ্গে জয়েন করে নেওয়ার পরে এই দেখুন আমি প্রথম ডাবল ক্রোশেটটা কিন্তু স্কিপ করে গেছি এবং তারপর 3টে চেইন দিয়ে আমি এখানে পরের স্টিচ থেকে এই যে আমি এটা দুটো ডাবল ক্রোশেট করে ফেলেছি, মানে দুটো নয়, একটা চেইন তিনটা আর তার সঙ্গে একটা ডাবল ক্রোশেট। তো এভাবেই আমাদের এই যে পুরো রাউন্ডটার মধ্যে এই যে সবগুলো ডাবল ক্রোশেট কমপ্লিট করতে হবে একই নিয়মে। করার পরে সেম প্রসেস, কোনো কিছু নেই, এখানে শুধু ডাবল ক্রোশেট কন্টিনিউ করতেই থাকো। এই দেখুন এভাবে কিন্তু পুরোটা আস্তে আস্তে কমপ্লিট করুন, পুরো পাপড়িটাকে। এই দেখুন এখানে কিন্তু টোটাল 13টা ডাবল ক্রোশেট হবে। এই দেখুন হয়ে গেছে। এবার এখানে আবার 3টে ডাবল ক্রোশেট করব আমরা গ্যাপটা থেকে। এবং দুটো চেন, আবার আগের নিয়মটা রিপিট করুন। প্রথম ডাবল ক্রোশেটটাকে আমরা স্কিপ করব এবং মাঝখান থেকে শুরু করব একটা ডাবল ক্রোশেট এবং পরপর এখানে 13টা ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট হবে। এই দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। এবার রাউন্ড 8। তো এর জন্য আমি প্রথমে স্লিভ স্টিচ দিয়ে যুক্ত করে নিয়েছি। এবার কিন্তু আমাদের প্রথম একটা স্টিচ নয়, এবার আমাদের দুটো স্টিচ স্কিপ করতে হবে। এর জন্য এই যে দুটো ডাবল ক্রোশেট স্কিপ করেছি আমি স্লিভ স্টিচ দিয়ে, এবং এরপরে আমরা টোটাল 11টা ডাবল ক্রোশেট করব। দেখুন আমি উপরে অনেক সুবিধার্থে লিখেও দিয়েছি। এই দেখুন এখানে টোটাল 11টা ডাবল ক্রোশেট হবে। এবার কিন্তু আমরা আর ওই চেনের মাঝখানে যে দুটো চেনের ওখানে যে আমরা প্রথমে তিনটা করে ডাবল ক্রোচে দিয়েছিলাম, এবার কিন্তু সেরকম কিছু করব না। এবার শুধু আমরা এই দেখুন আমি কোথায় স্টপ করছি, এই যে এখানে কিন্তু লাস্ট। হ্যাঁ, এখানে টোটাল আমাদের 11টা ডাবল ক্রোচেট হবে এবং আমরা এখানে দুটো চেন দিয়ে মাঝখানে গ্যাপ থেকে একটা ডাবল ক্রোশেট করব। করার পরে আবার দুটো চেন দিয়ে আবার ওই দুটো ডাবল ক্রোশেট স্কিপ করে আবার পুরোটা কমপ্লিট করব। এই দেখুন 11টা, তারপরে দুটো চেন। এই দেখুন এভাবেই আমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা স্লিভ স্টিচ দিয়ে এখানে যুক্ত করে নিলাম এবং রাউন্ড এবার শুরু হবে আমাদের রাউন্ড 9। এই যে আবার দুটো ডাবল ক্রোশেট। এবার কিন্তু আমাদেরকে আমরা যতই উপরের দিকে এগোতে থাকবো ততই আমাদের শুধুমাত্র দুটো করে স্টিচ কম করতে হবে, এদিকে দুটো ওইদিকে একটা পিছনে একটা। তো এই দেখুন এবার হবে আমাদের টোটাল 9টা ডাবল ক্রোশেট মাঝখানে। এই দেখুন আমাদের 9টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার আমরা এখানে দুটো চেইন করব, দুটো চেইন, তারপর আবার এই যে মাঝখানে গ্যাপগুলো থেকে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এই যে এখানে একটা ডাবল ক্রোশেট, তারপর আবার দুটো চেইন, আবার একটা ডাবল ক্রোশেট এই গ্যাপ থেকে, এবং আবার দুটো চেইন করে
আমরা আবার দুটো ঘর স্কিপ করে নেব। দুটো ঘর স্কিপ করে আবার আমাদের ডাবল ক্রোচেট স্টার্ট করব। এখানেও 9টা ডাবল ক্রোচেট হবে টোটাল, এবং এভাবেই আমরা এই রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন আমাদের রাউন্ড 9 কমপ্লিট হয়ে গেছে, এবার 10। এই ডয়লিটা বানানো ভীষণ সোজা। এই দেখুন এবারও আমরা দুটো ঘর স্কিপ করছি স্লিভ স্টিচ দিয়ে। দেওয়ার পরে এখানে আমরা 3টে চেইন করে আবার ডাবল ক্রোচেট স্টার্ট করব। আচ্ছা, ডাবল ক্রোচেট করলাম, 3টে হয়ে গেছে। এবার কিন্তু আমাদের ডাবল ক্রোচেট হবে 7টা, তারপর দুটো চেইন, একটা ডাবল ক্রোচেট। আপনাদের যদি অসুবিধা হয় তাহলে উপরে আমি চার্ট দিয়ে দিয়েছি, সেখান থেকে ভিডিওর উপরেই চার্ট দেওয়া থাকে চলমান অবস্থায়, তো আপনারা সেখান থেকেও গুনে গুনে করতে পারেন। এই দেখুন মোট 7টা ডাবল ক্রোচেট হয়েছে। এবার আমরা আবার দুটো চেইন, একটা ডাবল ক্রোচেট, এভাবে এগিয়ে যাব। আবার দুটো চেইন, আবার একটা ডাবল ক্রোচেট, আবার দুটো চেইন, আবার একটা ডাবল ক্রোচেট। এইভাবেই কিন্তু আমাদের পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। দেখুন হয়ে আছে, এবং এভাবেই আপনারা পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নিন। এই দেখুন এখানে 7টা, আবার এখানে দুটো চেইন, একটা ডাবল ক্রোচেট করবেন। এভাবেই পুরো রাউন্ডটাকে কমপ্লিট করবেন। এই দেখুন আমাদের রাউন্ড 10 শেষ হয়ে গেছে। স্লিভ স্টিচ দিয়ে আমরা এখানে যুক্ত করে নিচ্ছি। আবার দুটো স্লিভ স্টিচ করলাম, করার পর দুটো ঘর স্কিপ করে আমরা আবার 3টে চেইন করব। 3টে চেইন করার পরে আবার এখানে আমরা এবার কিন্তু আমাদের টোটাল 5টা ডাবল ক্রোচেট করতে হবে। আমরা কিন্তু এই যে ফুলের যে পাপড়িটা রয়েছে সেটাকে কমিয়ে নিয়ে আসছি, এটার এজটাকে ঠিক করার জন্য। এই দেখুন দুটো চেইন, একটা ডাবল ক্রোচেট, এভাবে। এবার কিন্তু আমাদের একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই যে দুটো ডাবল ক্রোচেট হয়ে গেল এখানে প্রথমে গ্যাপে, তারপরে এবার কিন্তু আরও দুটো ডাবল ক্রোচেট করার পরে এখানে কিন্তু আমাদের একটু আলাদা করতে হবে। এই যে দেখছেন এখান থেকে, এই যে এখান থেকে আমাদের 3টে ডাবল ক্রোচেট করতে হবে। একটা, দুইটা, এই যে আর একটা, এই যে হয়ে গেল 3টা। এবার আবার দুটো চেইন করব আমরা, দুটো চেইন, এই যে আবার এখান থেকে আবার একটা ডাবল ক্রোচেট করব। এভাবে আমরা পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। যদি আপনাদের ভিডিও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন কোন জায়গাগুলোতে আপনাদের অসুবিধা হচ্ছে, আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করব, আর আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই দেখুন এভাবেই আমাদের এই 11 নম্বর রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এই যে এই মাঝখান থেকে কিন্তু এই যে এরকম করে 3টে ডাবল ক্রোচেট করতে হবে, মনে রাখবেন বিষয়টাকে। এভাবেই পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নিন, এবং থ্যাংক ইউ পাশে থাকার জন্য আর ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য যারা যারা দেখেছেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ জানাই, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ, টাটা।